আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি পরীক্ষার্থী, তোমরা সবাই কেমন আছো? তোমাদের ত্রিকোণমিতি অধ্যায়টাকে এত সহজভাবে উপস্থাপন করব, তোমরা যদি আমার ক্লাসটা করো তাহলে ত্রিকোণমিতি অধ্যায় নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। ত্রিকোণমিতি অধ্যায়টা আসলে খুবই সহজ যদি তুমি সূত্রগুলা টেকনিক ওয়াইজ মনে রাখতে পারো। তো চলো আমরা দেখি। প্রথমে আমরা সূত্রগুলা শিখবো, এরপরে বোর্ড বইয়ের যে প্রশ্নগুলো আছে ওইগুলো সমাধান করব, এরপর আমরা সৃজনশীল করব। প্রথমে আমরা দেখো লিখছি পিথাগোরাসের উপপাদ্য। পিথাগোরাসের উপপাদ্য সূত্র তোমরা সবাই জানো, অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এখন একটা ত্রিভুজের তিনটা বাহু আছে, সেই তিনটা বাহুর কিন্তু নামও আছে। একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করি। আমরা জানি যে ত্রিভুজের এক কোণ সমকোণ তাকে সমকোণী ত্রিভুজ বলে। তাহলে এই যে কোণটা সমকোণ হয়েছে এটা একটা সমকোণী ত্রিভুজ। এখন আমরা নামকরণ করি, এটারে লিখলাম এ, এটারে লিখলাম বি, এটারে লিখলাম সি। এখন সমকোণী ত্রিভুজের সব থেকে বড় যে বাহুটা থাকে সেটার আমরা বলি কি? অতিভুজ। মনে রাখবা, সমকোণী ত্রিভুজের সব থেকে যে বড় বাহুটার নাম সেটা হচ্ছে অতিভুজ। অতিভুজ। হ্যাঁ, এরপরে দেখো এই যে যে তিনটা বাহু আছে না, এই তিনটা বাহুর নাম আছে। তো প্রথম বাহু আমরা দেখে বলতে পারবো যে এটা অতিভুজ, কারণ আমরা জানি কি সমকোণী ত্রিভুজের যে সব থেকে বড় বাহু থাকবে সেটার নাম হচ্ছে অতিভুজ। এর পরবর্তীতে তোমরা কি করবা, আমরা একটা কোণ ধরে নেই, সেই কোণটার নাম কি? সূক্ষ্মকোণ। এই যে সিরি আমরা সূক্ষ্মকোণ ধরি, এটারে থিটা দিয়ে প্রকাশ করলাম। হ্যাঁ, এটারে সূক্ষ্মকোণ ধরছে। এই সূক্ষ্মকোণের বিপরীত বাহু কোনটা? তোমরা বলো আমারে, বিপরীত বাহু কোনটা? এটা। তাহলে এইটার নাম কি হবে? এটার নাম বলা যাবে বিপরীত বাহু বলা যাবে, অথবা তুমি চাইলে লম্ব বলতে পারবা। বিপরীত বাহুও বলা যাবে অথবা লম্বও চাইলে তুমি বলতে পারবা, সমস্যা নেই। এই সূক্ষ্মকোণের সাথে কোন বাহুটা আছে? আমরা তো অতিভুজ বের করেই ফেলছি। সূক্ষ্মকোণের সাথে কোন বাহু আছে? এই যে দেখো বিসি, এটার নাম দিবা ভূমি, বা এটারে কিন্তু তোমাদের বইতে লেখা আছে সন্নিহিত বাহু। সন্নিহিত বাহুও তুমি চাইলে লিখতে পারবা। এখন দেখো এই যে আমরা তিনটা বাহুর নাম লিখলাম, অবশ্যই কিন্তু এই যে সূক্ষ্মকোণের পরিপ্রেক্ষিতে লিখছি। এখন তুমি যদি মনে করো যে সবসময় নিচের বাহুটাই ভূমি হবে, এটা কিন্তু তাইলে তুমি ভুল। হ্যাঁ, এটা তোমার ধারণাটা তাহলে ভুল। এই থিটা কোণের পরিপ্রেক্ষিতে আমাদের দেখলাম যে এটা নিচে হয়েছে। এখন একটা ত্রিভুজ যদি উল্টা ভাবে দেওয়া থাকে এবং এই কোণটা যদি এখানে দিই, তাহলে কি আমার এই ভূমি এটা হবে? অবশ্যই না। দেখতে হবে যে থিটা কোণটা বা সূক্ষ্মকোণ কোন বাহুর সাথে আছে। আমরা জানি ত্রিকোণমিতিক অনুপাত টোটাল 6টা, মনে রাখবা। সাইন, কস, ট্যান, সেক, কসেক, কট। দেখো প্রথমে আমরা লিখবো কি? সাইন। এটা যেহেতু আমরা থিটা লিখছি এই জন্য থিটা দিয়ে দিলাম। এরপরে লিখবো কস থিটা, এরপরে ট্যান থিটা, এরপরে কোসেক থিটা, এরপরে সেক থিটা, সেক থিটা, এরপরে হচ্ছে কট থিটা। তুমি যদি এই যে যে তিনটা আছে না, এই তিনটা যদি তুমি মনে রাখতে পারো, নিচের এই তিনটা তুমি মনে রাখতে পারবা একবার ইজি ভাবে। এখন দেখো এই তিনটা তুমি কিভাবে মনে রাখবা, তোমাদের আমি শিখাই দিতেছি। তিনটা কথা মনে রাখবা। এক নম্বর হচ্ছে সাগরে লবণতি। সাগরে লবণতি, সাগরে মনে রাখবা হচ্ছে সাগর মানে সাইন, লবণের হচ্ছে লম্ব, অতির হচ্ছে অতিভুজ। তাহলে সাইন থিটারে কি লিখছো? লম্ব ডিভাইডেড অতিভুজ লিখবা। এখন দেখো তো এই ত্রিভুজে লম্ব কোনটা? এই যে বাহুটার নাম হচ্ছে লম্ব, তাহলে লম্ব কি? এ বি। তাহলে সাইন থিটা সমান কি লিখবা? এ বি। লম্ব, লম্বরে এ বি। আর হচ্ছে কি? অতিভুজ, অতিভুজ কত? এসি। দেখো এসি। এখন এটার নাম দিয়ে দাও লম্ব ডিভাইডেড অতিভুজ। এরপরে আরেকটা লেখো, কবরে ভূমি অতি। কবরে মনে রাখবা কস, ভূমির তো ভূমি থাকবে, আর অতি মানে অতিভুজ। তাহলে দেখো কসে কি লিখলা? ভূমি ডিভাইডেড অতিভুজ, তাহলে এখানে কস লিখবা। এখন না ভূমি কত? বিসি, এখানে লিখবা বি সি ডিভাইডেড ভূমি ডিভাইডেড অতিভুজ, অতিভুজ কত? এসি। তাহলে এখানে লিখবা ভূমি ডিভাইডেড অতিভুজ। 3 নম্বরে লিখবা টেরা লম্বা ভূত। টেরার হচ্ছে ট্যান মনে রাখবা,
লম্বার হচ্ছে লম্ব, ভূতের হচ্ছে ভূমি। দেখো ট্যান এ তাহলে কি লিখলা? লম্ব ডিভাইডেড ভূমি। লম্ব হচ্ছে এবি, এই যে এইটা বাহুটা হচ্ছে লম্ব, লম্ব এবি। আর হচ্ছে কি ভূমি, ভূমি কত? বিসি। তাহলে দেখো লম্ব ডিভাইডেড ভূমি। এখন দেখো তুমি যদি এই তিনটা লাইন মনে রাখতে পারো, একটা হচ্ছে সাগরে লবণতি, এরপরে হচ্ছে কবরে ভূমিয়তি, এরপর হচ্ছে টেরালম্বভূত। এই তিনটা লাইন যদি তুমি মনে রাখতে পারো তাহলে এই তিনটার মান তুমি বের করতে পারতেছো খুব ইজিলি। এবং তুমি এইটা মনে রাখবা, সাইনের বিপরীত কোণ হচ্ছে কসেক। হ্যাঁ, এরপরে কসের বিপরীত হচ্ছে সেক, ট্যানের বিপরীত হচ্ছে কট। এখন বিপরীত যদি হয় তাহলে তুমি কি লিখতে পারবা? কসেকে তুমি কি লিখবা বলো তো আমার এখন? কসেকে কি লিখবা? কসেকে লিখবা এটার কি বিপরীত? বিপরীত হলে কি হবে? অতিভুজ হবে না? উপরে হবে অতিভুজ এবং নিচে হবে কি? লম্ব। দেখো ইজি কিনা। এরপরে সেক থিটায় তুমি কি লিখতে পারবা? সেক কার বিপরীত? সেক হচ্ছে কসের বিপরীত, তাহলে তুমি এটার উল্টাই দিলে কি হবে? অতিভুজ ডিভাইডেড ভূমি হবে না বলো? অতিভুজ ডিভাইডেড ভূমি হবে। ট্যানের বিপরীত হচ্ছে কট থিটা, তাহলে কট থিটায় তুমি কি লিখতে পারবা? এটার উল্টাই দিলেই তো তুমি বিপরীত পাইতেছো, ভূমি ডিভাইডেড লম্ব। তাহলে দেখো ভূমি ডিভাইডেড লম্ব। দেখো আমরা তিনটা মনে রাখছি এবং অপর তিনটা কিন্তু শুধু বিপরীত মনে রাখলেই হবে। তার মানে আমার প্রথমে কিন্তু এই তিনটা লাইন তোমার মনে রাখতে হবে। হ্যাঁ, এবং মনে রাখতে হবে যে তুমি কোনটারে সূক্ষ্মকোণ ধরছো, ওই বিবেচনা করে কিন্তু আমরা এই যে এইগুলার নামকরণ করছি। হ্যাঁ, তো দেখো এই যে যে সূত্রগুলো আমরা লিখছি, এই সূত্রগুলো যদি তুমি পারো একটা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে, এটা তোমার পরীক্ষা আসবে। কোন টাইপের আসবে আমি একটু বলি। এই যে যে পিথাগোরাসের উপপাদ্য লিখছি না আমরা, প্রশ্নে যে কোনো দুইটা বাহুর মান দেওয়া থাকবে, হয় লম্ব দেওয়া থাকবে না ভূমি দেওয়া থাকবে, হয় অতিভুজ দেওয়া থাকবে নাইলে ভূমি দেওয়া থাকবে। তোমার এখান থেকে সূত্র দেওয়া আছে, একটা তুমি বাম পাশে রেখে বাদ বাকি যদি যোগ বিয়োগ করা লাগে এটা করবা, একটা মান বের করবা এবং যেটার মান তোমার চাইছে বা যেটার মান দেওয়া থাকবে না এটা হচ্ছে তোমার বের করতে হবে। বের করার পরে তুমি সূত্র অ্যাপ্লাই করবা এই যেগুলা। হ্যাঁ, এগুলা কিন্তু তোমার পরীক্ষা আসবে, খুবই গুরুত্বপূর্ণ। দেখো এই তিনটা লাইন কি তুমি মনে রাখতে পারবা না বলো? একদম ইজি কিন্তু। এবং তিনটা লাইন যদি তুমি মনে রাখতে পারো, দেখো পরে যে আছে কসেক থিটা তুমি বের করতে পারবা, সেক থিটা বের করতে পারবা, কট থিটা বের করতে পারবা। আরো কতগুলো সূত্র আছে ওগুলো আমরা এখন লিখবো। দেখো তুমি যদি এই তিনটা শুধু মনে রাখতে পারো, একটা হচ্ছে সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা সমান 1, আর একটা হচ্ছে সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা সমান 1, কসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান 1। এখন দেখো এই তিনটা মনে রাখলে আমি কিভাবে দুইটা লিখতে পারি। এখানে সাইন স্কোয়ার থিটা তুমি যদি রাখো তাহলে 1, এটা হচ্ছে প্লাস, এই পাশে আনলে কি হবে? কজ স্কোয়ার থিটা মাইনাস হয়ে যাবে, কজ স্কোয়ার থিটা। এই যে একটা। হ্যাঁ, এরপরে আরেকটা দেখো, কজ স্কোয়ার যদি তুমি রাখো এখানে কজ স্কোয়ার থিটা, তাহলে কি হবে? 1 সমান চিহ্নের পাশে তো 1 আছে, এটা আছে প্লাস হিসেবে, এই পাশে আনলে কি হবে? মাইনাস হবে, সাইন স্কোয়ার থিটা। এই একটা মনে রাখছো তুমি, এক দুইটা তুমি লিখতে পারছো, এটা তো মুখস্থ করার দরকার নাই। সাইন স্কোয়ার থিটা রাখো এখানে, এই পাশে 1 রাখো, এটা আছে প্লাস, এই পাশে যদি তুমি আনো প্লাসটা কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে। এরপরে তুমি যদি কজ স্কোয়ার থিটা এখানে রাখো, এই যে সমান চিহ্নের পরে কি আছে? 1 আছে, এই সাইন স্কোয়ার থিটা প্লাস হিসেবে আছে, যদি তুমি সমান চিহ্নের এই পাশে নিয়ে আসো তাহলে কি হবে? সাইন স্কোয়ার থিটা। তাহলে দেখো একটা আছে সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা সমান 1, সাইন স্কোয়ার থিটা সমান আবার কি লেখা যাবে? 1 মাইনাস কজ স্কোয়ার থিটা। কজ স্কোয়ার থিটা সমান কি লেখা যাবে? 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। এরপরেরটা দেখো, তুমি যদি সেক স্কোয়ার থিটা রাখো, সেক স্কোয়ার থিটা সমান 1, ট্যান স্কোয়ার থিটা আছে মাইনাস হিসেবে, তুমি যদি সমান চিহ্নের এই পাশে নিয়ে আসো এটা, তাহলে কি হবে? প্লাস, প্লাস হয়ে যাবে না বলো? প্লাস কি হবে? ট্যান স্কোয়ার থিটা। আরেকটা কিভাবে লিখবা? দেখো তুমি যদি ট্যান স্কোয়ার থিটা এই পাশে রাখো তাহলে কি হবে? সেক স্কোয়ার থিটা মাইনাস 1 হয়ে যাবে। এই দেখো দুইটা। তার মানে তুমি এইটা পারলে এইটা দুইভাবে লিখতে পারবা। তুমি যদি কসেক স্কোয়ার থিটা রাখো, কসেক স্কোয়ার থিটা সমান 1, এটা আছে মাইনাস, এই পাশে আনলে কি হবে? প্লাস কট স্কোয়ার থিটা। তুমি যদি কট স্কোয়ার রাখো, কট স্কোয়ার থিটা সমান, তাহলে কসেক স্কোয়ার থিটা -1। এরপরে দেখো তোমাদের বলছি যে ত্রিকোণমিতিক অনুপাত যদি তুমি তিনটা পারো, তিনটা পারলে বাদ বাকি তুমি তিনটা পারবা। কারণ কি? একটা হচ্ছে আরেকটার বিপরীত। দেখো সাইন থিটা হচ্ছে কার বিপরীত? এই যে সাইন, সাইন হচ্ছে কার বিপরীত? কসেকের বিপরীত।
তাহলে তুমি এখানে কি লিখতে পারবা দেখো তো, সাইন থিটা সমান কি লিখবা, 1 cosec লিখবা, রাইট। এরপর তুমি cos লিখবা, cos কি লিখবা, cos সমান কি লিখবা, 1/sec। এরপর তুমি tan লিখবা, tan কি লিখবা, tan থিটা সমান, tan হচ্ছে কটের উল্টা বা কটের বিপরীত, তাহলে 1 cot লিখবা। cosec আবার কি লেখা যাবে, cosec কি লেখা যাবে, cosec আবার লিখবা 1/sin। হ্যাঁ, এরপর তুমি লিখবা হচ্ছে sec রে, sec কি লিখবা, 1/cos। এরপর লিখবা cot, cot কি লিখবা, 1/tan থিটা। খুবই সহজ, তোমরা শুধু ভাইয়ার টেকনিকগুলো ফলো করবা, কি বলি এটা শুধু শুনবা, এটা দেখবা, এবং তোমরা এগুলো হচ্ছে নোট করবা, খাতায় খাতায় নোট করতে পারো অথবা বইতে নোট করতে পারো। তোমরা বেশি বেশি নোট করবা, এবং আমি আশা করি তুমি যদি আমার এই ক্লাসগুলো দেখো তাহলে ত্রিকোণমিতিতে তোমার কোনো সমস্যা থাকবে না, তুমি এখান থেকে 10 মার্ক খুব ইজিলি তুলতে পারবা।